দর্শক, একজন প্রবাসী দেশে ফিরেছেন, তবে কষ্টের কথা, তিনি তার পরিবারকে খুঁজে পাচ্ছেন না এবং তিনি তার গাড়ি খুঁজে পাচ্ছেন না। তিনি এই বড় বড় যে লাগেজগুলো সেগুলো কষ্ট করে ঠেলে ঠেলে তিনি কিন্তু এই বিমানবন্দর দিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার যে কষ্ট সেটি কিন্তু তার কথার মাধ্যমে আমরা একটু শোনানোর চেষ্টা করছি তার কাছ থেকেই। খুবই কান্না পাচ্ছে, খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছি দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি, দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে, আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না। আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি, এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী করছি। প্লেন থেকে নামছি, নামার পরে আমার গাড়ি আইছে, প্রাইভেট গাড়ি আইছে, সেই গাড়ি আমার মাল সামানা সহকারে আমাকে নিয়ে যাবে। এই উড়াউড়ি ইয়ার জন্য, এই লোকজনের জন্য এয়ারপোর্টে কোনো প্রাইভেট গাড়ি, আমাদের প্রাইভেট গাড়ি ঢুকতে দিচ্ছে না, আমাদের মতো যারা গাড়ি নিয়ে বাইরে থেকে আসছি। এখন দেশবাসী দেখেন, একটা করে ব্যাগের ভিতরে মাল আছে ওলিকে 24 কেজি 25 কেজি, এই দুইটা ব্যাগ আমি কেমনে মাথায় নেই, একটা চাকা ভেঙে গেছে। কালকে জাস্ট 2টার সময় ফ্লাইটে উঠছি, এ পর্যন্ত খাওয়াও নাই। আশা ছিল যে সকালবেলা যায় হয়তো সবার সাথে বসে এক মুঠো ভাত খাবো। এখন আমার ফ্যামিলি যা আসছে, আমাদের বাচ্চা কাচ্চা আসছে, তারাও আমার কাছে ফিরতে পারতেছে না। আমার কাছে, আমি বিদেশ থেকে আসছি, আমার কাছে কোনো টাকা নাই। মোবাইলে এমবি তুলে কথা বলমু, হে টাকাটা ফ্যামিলির কাছে। এখন তারা আমার কাছে আসতে পারতেছে না, আমিও তাদের কাছে এই জিনিসগুলো নিয়ে যাইতে পারতেছি না। লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে এই মাল সামানা হয়তো মাথায় নিমু, আর নইলে রাস্তার ভিতর যেমন টেনে তুলে নিয়ে দেই। তারা কোথায় আছে আমি তাও বলতে পারতেছি না, তারা এখন কোথায় আছে আমি তাও বলতে পারতেছি না। আমার বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ যাবেন? আমি সিরাজগঞ্জই যাব। তাদের সাথে দেখা করিয়া তাদের সাথে তারাই আমাকে নিবার লেগে আসছে। এখন তারা কোন জায়গায় আছে, আমার মোবাইলে নেটও নাই। টাকা তুলমু, কোন জায়গায় যায় টাকা তুলমু, এই এলাকার কয়েকটা জায়গাতে ঘুরলাম, দোকানও পাই না টাকা তোলা। আমার খুব খারাপ লাগতেছে, এখন খুবই খারাপ লাগতেছে। তারপরে আমি একজন অসুস্থ লোক, আমার এমনই হচ্ছে যে খুবই কান্না পাচ্ছে, খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছি দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি, ঠেলিয়া নিমু কোন জায়গায়, আর কোন জায়গায় যায় আমি তুলমু, মানে যে কি নেট ইন্টারনেট 2-4 টাকার যে তুলমু, তুলে যে তাদের সাথে কথা বলবো, সে পর্যন্ত যাওয়ার সমস্যা হয়ে যেতেছে। আমরা